হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 8 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 17.2 এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে এক দাগে আছে প্রিয়া ও দেবু, প্রত্যেকে আলাদাভাবে একটি কাজ যথাক্রমে 10 ঘন্টায় ও 12 ঘন্টায় করতে পারে। তারা যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে হিসাব করি। তো এখানে প্রিয়া 10 ঘন্টায় কাজ করছে সমস্ত কাজটা একা, দেবু সমস্ত কাজটা একা 12 ঘন্টায় করছে। তাহলে প্রিয়া একদিনে কতটা কাজ করতে পারে, এবং একদিনে না, প্রিয়া 1 ঘন্টায় কতটা কাজ করতে পারে এবং দেবু 1 ঘন্টায় কতটা কাজ করতে পারে সেটা বের করে নেব। নেওয়ার পরে দুজনের একদিনের কাজ যোগ করতে হবে, যোগ করলে কতটা কাজ হয় দেখি। তারপরে একসঙ্গে কাজ করলে সমগ্র কাজটি কতক্ষণে শেষ করবে বোঝা যাবে। তাহলে সমগ্র কাজ বলতে এখানে ওই কাজটি বলতে এখানে এক অংশ কাজকে বোঝায়, কোনো কিছু পুরোটাকে আমরা এক অংশ বুঝি। তো এখানে প্রিয়া যে 10 ঘন্টায় করছে সেটা কিন্তু এক অংশ কাজ করছে, দেবু 12 ঘন্টায় করছে সেটা এক অংশ কাজ করছে। সেই জন্য আমরা এখানে লিখব কি, যে প্রিয়া 10 ঘন্টায় কাজ করে সমান এক অংশ, আর প্রিয়া 1 ঘন্টায় কাজ করে সমান 1/10 অংশ। এটা হলো প্রিয়া। আর দেবু 12 ঘন্টায় কাজ করে এক অংশ, দেবু 1 ঘন্টায় কাজ করে সমান 1/12 অংশ। তাহলে 1 ঘন্টায় প্রিয়া এবং দেবু মোট কাজ কতটা কাজ করছে দেখে নিই। তাহলে প্রিয়া ও দেবু একসাথে 1 ঘন্টায় কাজ করে সমান, প্রিয়া আছে 1/10 আর দেবু হলো 1/12 অংশ। তো 10 এবং 12 এর লসাগু করতে হবে। 5 দুগুণ 10, 6 দুগুণ 12, লসাগু হচ্ছে 2 × 5 × 6, 5 দুগুণ 10, 6 10 কে 60। তাহলে এর লসাগু 60, 10 দিয়ে 60কে ভাগ করলে লসাগু 60 লিখলাম। তো 10 দিয়ে 60কে ভাগ করলে আমরা 6 পাই, 6 দিয়ে 1কে গুণ, 6 1কে 6, 12 দিয়ে 60কে ভাগ করলে আমরা 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, তাহলে 5 12 60 অংশ সমান 11/60 অংশ। দুজনে যদি একসঙ্গে 1 ঘন্টায় কাজ করে তাহলে তারা 11/60 অংশ কাজ করে। এখন সমগ্র কাজটি এক অংশ বা পুরো কাজটি এক অংশ বা পুরো কোনো কাজ আমরা এক অংশই ধরি। তাহলে 11/60 অংশ কাজ করে 1 ঘন্টায়, তো এক অংশ কাজ কতক্ষণে করে সেটা আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারবো। তাহলে দুজনে 11/60 অংশ কাজ করে সমান 1 ঘন্টায়, আর এক অংশ কাজ করে সমান 11/60 ঘন্টায়। তাহলে এটা হবে 60/11 ঘন্টায়। তো 11 দিয়ে 60কে ভাগ করতে হবে, 5 11 55, তাহলে এটা হলো সমান 5 পূর্ণ 5 11 ঘন্টায়। তো এখানে প্রশ্ন ছিল যে যদি একসঙ্গে ওই কাজটি করে তবে কত ঘন্টায় কাজটি শেষ করবে। অতএব তারা একসঙ্গে কাজ করলে, তারা একসঙ্গে কাজটি করলে 5 পূর্ণ 5 11 ঘন্টায় কাজটি শেষ করবে। এরপরে 2 এর দাগ আছে।
এখানে 2 থেকে বলা আছে আমি, আমার দাদা ও আমার দিদি তিনজনে মিলে একটি বাড়ির জানালাগুলি রং করব। আমার দাদা, দিদি ও আমি আলাদাভাবে এই কাজটি যথাক্রমে 12 দিনে, 4 দিনে ও 6 দিনে করতে পারি। আমরা তিনজনে যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো হিসাব করে লিখি। তো এখানে আমরা যদি আমি, আমার দাদা এবং আমার দিদি তিনজন যদি একদিন করে কাজ করি তাহলে কতটা করে কাজ করব সেটাকে দেখে নেব। অর্থাৎ একদিনের কাজ কতটা দেখে নেব, তারপর তিনজনেই একসঙ্গে কাজ করলে কত কাজ করতে পারবে সেটা কিন্তু ওই অংশগুলো যোগ করে করে আমরা একদিনে কতটা কাজ করা, 3 দিনে কাজ করে দেখে নেব। দেখে নেওয়ার পরে এক অংশ কাজ করতে কত সময় লাগে সেটা বের করব, জাস্ট আগের অঙ্কটার মতো। তাহলে লিখবো কি, আমি 12 দিনে কাজ করি এক অংশ, আমি 12 দিনে কাজ করি সমান এক অংশ। এক দিনে কাজ করি সমান 1/12 অংশ, এটা আমি হলো। এরপরে আমার দাদা, দাদা আছে 4 দিনে, 4 দিনে কাজ করে সমান এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/4 অংশ। ও আমার দিদি একদিনে কাজ করে সমান এক অংশ। তাহলে না, একদিনে না, এটা দিদি হচ্ছে 6 দিনে, 6 দিনে কাজ করে এক অংশ। তাহলে একদিনে কাজ করে সমান 1/6 অংশ। তাহলে একদিনে তিনজন মিলে একদিনে কাজ করি সমান 1/12 প্লাস 1/4 প্লাস 1/6 অংশ। এখানে 12, 4, 6 লসাগু করতে হবে। দুই ইন্টু 2 ইন্টু 3 সমান 12। তাহলে 12 লসাগু, 12 দিয়ে 12কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1 কে গুণ, 1 1 কে 1। 4 দিয়ে 12কে ভাগ করলে 3 পাই, 3 4 12, 3 3 দিয়ে 1 কে গুণ, 3 1 কে 3। 6 দিয়ে 12কে ভাগ করলে আমরা 2 পাই, 2 দিয়ে 1 কে গুণ, তাহলে 2 1 কে 2 অংশ। 1 আর 3 4, 4 আর 3 6 সমান 6/12 অংশ। কাটাকুটি করলে 6 1 কে 6, 6 2 12 সমান 1/2 অংশ। তাহলে তিনজন একসাথে কাজ করলে একদিনে 1/2 অংশ কাজ হয়। তো 1/2 অংশ কাজ যেহেতু একদিনে হয়, তাহলে এক অংশ কাজ করতে কত সময় লাগে সেটা আমরা বের করতে পারবো ঐকিক নিয়ম করে। তাহলে তিনজনে একসাথে 1/2 অংশ কাজ করি সমান একদিনে। এক অংশ কাজ করি সমান 1/1/2 দিনে। এটাকে সরল করে লিখলে আমরা পাই 1 ইন্টু 1/2টা উল্টে লিখতে হবে, 2/1 দিনে সমান 2 দিনে। তো এখানে প্রশ্নে ছিল যে তিনজন যদি একসাথে কাজটি করি তবে কতদিনে কাজটি শেষ করতে পারবো। অতএব তিনজনে যদি একসাথে কাজটি করি
তবে কাজ কত দিনে? তবে 2 দিনে কাজটি শেষ করতে পারবো। তো 2 এর দাগ হয়ে গেল, এরপরে 3 এর দাগ। তিন দাগের অঙ্ক দেখো, কোনো একটি কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনে চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত হিসাব করে লিখি। তো একা অবনী করলে 20 দিনে করে, আনোয়ার করলে 25 দিনে করে, তারা 10 দিন কাজ করেছেন। তাহলে 10 দিন অবনী এবং আনোয়ার কতটা কাজ করলো সেটা আগে বের করে নিতে হবে। তাহলে সেটা যত অংশ বেরোবে এক অংশ থেকে সেটা বিয়োগ করলে যেটা পাবো সেটা সেই কাজটা কিন্তু সুখেন করেছে 3 দিনে। তাহলে এখান থেকে আমরা 3 দিনে সুখেন অত অংশ কাজ করে, তাহলে সুখেনের এক অংশ কাজ করতে কতদিন সময় লাগে, বা হ্যাঁ এক অংশ কাজ করতে কতদিন সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে প্রথম কি করতে হবে? প্রথম অবনী আর আনোয়ার 10 দিনে কত কাজ করেছে সেটা বের করে নেওয়া। তাহলে লিখব অবনী অবনী 20 দিনে কাজ করে, সমান এক অংশ। 20 দিনে কাজ করে এক অংশ, এক দিনে কাজ করে সমান 1/20 অংশ, আর 10 দিনে কাজ করে সমান 1 × 10/20 অংশ। কাটাকুটি করলে 10 একে 10, 10 দুগুণ 20, তাহলে এটা হলো 1/2 অংশ। তাহলে অবনী কাজ করছে 1/2 অংশ। এবার আনোয়ার 25 দিনে কাজ করে সমান এক অংশ, এক দিনে কাজ করে সমান 1/25 অংশ, এবং 10 দিনে কাজ করে সমান 1 × 10/25 অংশ। 5 দুগুণ 10, 5 5 25, তো এখানে হবে 2/5 অংশ। তাহলে 10 দিনে অবনী কাজ করছেন 1/2 অংশ, আর আনোয়ার কাজ করছে 2/5 অংশ। তাহলে 10 দিনে মোট কাজ এই দুটো অংশ যোগ করলে আমরা পাবো দুজনে 10 দিনে মোট কাজ করে সমান 1/2 প্লাস 2/5 অংশ। তো 2 এবং 5 এর লসাগু 5 দুগুণ 10, 10 লসাগু। এখন 2 দিয়ে 10কে ভাগ করলে 5 পাই, 5 দিয়ে 1কে গুণ, 5 1কে 5, 5 দিয়ে 10কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2কে গুণ, 2 দুগুণ 4 অংশ সমান 9/10 অংশ। 9/10 অংশ। তাহলে 9/10 অংশ কাজ 10 দিনে দুজন মিলে করে ফেলেছে। তাহলে বাকি কাজ কত আছে দেখে নিই। তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ সমগ্র কাজটা এক অংশ, তার থেকে 9/10 অংশ বিয়োগ করতে হবে। তাহলে 1-এর নিচে মনে মনে 1 ধরতে হবে। 1 এবং 10 এর লসাগু 10, 1 দিয়ে 10কে ভাগ করলে 10 হবে, 10 দিয়ে 1কে গুণ, 10 1কে 10, মাইনাস 10 দিয়ে 10কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 9কে গুণ, 9 1কে 9, তাহলে এটা হলো 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর নিচে 10 অংশ, নিচে 10 অংশ। তাহলে 1/10 অংশ কাজ এখনো বাকি আছে। এই কাজটি করবে সুখেন এসে 3 দিনে। তাহলে প্রশ্ন ছিল যে
সুখেন একা কাজ করলে কতদিনে কাজটি শেষ করবে, অর্থাৎ সুখেন এক অংশ কাজ কতদিনে করবে সেটা বের করতে হবে। তো সুখেন 1/10 কাজ যে বাকি আছে এই কাজটা 3 দিনে করছে, তাহলে এক অংশ কাজ করতে কতদিন সময় লাগবে সেটা আমরা এই ঐকিক নিয়ম করেই বের করতে পারবো। তাহলে লিখব সুখেন 1/10 কাজ করে, কাজ করে সমান 3 দিনে, কারণ অবশিষ্ট কাজটি সুখেন 3 দিনে করেছেন। এক অংশ কাজ করে সমান 3/1/10 দিনে। তো সরল করে লিখলে পাই 3 ইন্টু 1, এই বাই মানে ভাগ চিহ্নকে গুণ চিহ্ন লিখেছি, তাহলে 1/10টা উল্টে লিখতে হবে, অর্থাৎ 10-1 লিখতে হবে। 10-1 দিনে সমান 30 দিনে। তো এখানে প্রশ্ন ছিল কি, যদি সুখেন পুরো কাজটি একা করত তবে কতদিনে কাজটি শেষ করতে পারত। অতএব পুরো কাজটি সুখেন একা করলে 30 দিনে শেষ করতে পারত। তো এটা হয়ে গেল 3-এর দাগ। এরপরে 4 দাগে আছে, দেখো পৌরসভার একটি জলের ট্যাঙ্ক থেকে জল নেওয়ার 2টি নল আছে। নল দুটি দিয়ে আলাদাভাবে 4 ঘন্টায় ট্যাঙ্কটি খালি করা যায়। 2টি নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। তাহলে প্রথম নল 4 ঘন্টায় খালি করে, দ্বিতীয় নল সেও 4 ঘন্টায় খালি করে, তাহলে একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি করবে। তাহলে কি করতে হবে, এখানে 1 ঘন্টায় প্রথম নল কতটা খালি করছে এবং 1 ঘন্টায় দ্বিতীয় নল কতটা খালি করছে সেটা দেখতে হবে। অর্থাৎ 1 ঘন্টায় প্রথম নল কতটা খালি করতে পারে আর 1 ঘন্টায় দ্বিতীয় নল কতটা খালি করতে পারে সেটা প্রথমে বের করে নিতে হবে, নিয়ে যোগ করতে হবে। যোগ করলে দুটো নল একসাথে খোলা থাকলে 1 ঘন্টায় কতটা খালি করবে সেটা কিন্তু ওই যোগফল থেকেই পাবো। তাহলে কি করব, এখানে প্রথম করব যে প্রথম নল 1 ঘন্টায় কত কাজ করে বা কত খালি করে সেটা বের করব। তাহলে প্রথম নল 4 ঘন্টায় খালি করে এক অংশ, কারণ পুরো ট্যাঙ্কটাই খালি করে দেয়। তো প্রথম নল 1 ঘন্টায় খালি করে সমান এক অংশ মানে পুরোটা, এক অংশ 1 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টায় কিন্তু 4 ঘন্টায় যদি এক অংশ মানে পুরোটা খালি করে, 1 ঘন্টায় পুরোটা খালি করতে পারবে না, সেক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ খালি করবে। তাই আমি লিখলাম এখানে 1/4 অংশ। এটা প্রথম নল। ও দ্বিতীয় নল 4 ঘন্টায় খালি করে সমান 1 অংশ, দ্বিতীয় নল 1 ঘন্টায় খালি করে সমান 1/4 অংশ। তাহলে দুটি নল একসাথে এক ঘন্টায় খালি করে সমান প্রথম নল 1/4, দ্বিতীয় নল 1/4। তো 4 এবং 4-এর লসাগু 4 আমরা জানি। তো 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 1কে 1। 4 দিয়ে 4কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে 1কে গুণ 1 1কে 1 সমান 2/4 অংশ সমান 1/2 অংশ। তাহলে 1/2 অংশ খালি করছে দুটো নল 1 ঘন্টায়। এবার বলা আছে যদি দুটি নলকে একসঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে হিসাব করে লিখি। অর্থাৎ সম্পূর্ণ এক অংশ খালি করতে দুটো নল একসঙ্গে কত সময় নেবে, 1/2 অংশের জন্য সময় নেয় 1 ঘন্টা। তাহলে দুটি নল একসাথে
একের 2 অংশ খালি করে সমান 1 ঘন্টায়, আর 1 অংশ খালি করে সমান 1/1 2 নিচে আসবে ঘন্টায়, তাহলে এটা হলো সমান 2 ঘন্টায়। তাহলে অতএব দুটি নলকে একই সঙ্গে খুলে রাখলে কতক্ষণে জলপূর্ণ ট্যাঙ্কটি খালি হবে। অর্থাৎ দুটি নলকে একসাথে খুলে রাখলে ট্যাঙ্কটি 2 ঘন্টায় জলপূর্ণ হবে। তারপরে 5, আমাদের চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চা পূর্ণ করা যায়। একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি সম্পূর্ণ জলপূর্ণ হবে সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। যদি প্রথম দুটি নল খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে হিসাব করি। যদি শেষের দুটি নল খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে হিসাব করি। তাহলে এখানে 3টি যে নল আছে সেই 3টি নল প্রত্যেকটি 1 ঘন্টায় কতটা করে জলপূর্ণ করে সেটা আগে দেখে নিতে হবে। তো আমরা জানি যে এখানে চৌবাচ্চায় জলপূর্ণ হচ্ছে, তাহলে চৌবাচ্চার সমগ্র জল সমান 1 অংশ। এটা আমরা জানি যে পুরোটাকে 1 অংশ বোঝায়, সেটা আমি লিখে নিলাম প্রথমে। এরপরে কি লিখব? এরপরে লিখব যে প্রথম নলটি 18 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। প্রথম নলটি 18 ঘন্টায় পূর্ণ করে সমান 1 অংশ। 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/18 অংশ। এটা হলো প্রথম নল। এরপরে দ্বিতীয় নল, দ্বিতীয় নলটি 21 ঘন্টায় পূর্ণ করে সমান 1 অংশ। 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/21 অংশ। এরপরে তৃতীয় নল, তৃতীয় নলটি 24 ঘন্টায় পূর্ণ করে 1 অংশ। 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/24 অংশ। তাহলে এই 1 ঘন্টায় কোন নল কতটি করে পূর্ণ করে সেটা পেয়ে গেছি। তো প্রথমে এ বলা আছে যে 3টি নল খোলা থাকলে একসাথে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করতে বলা আছে। এখানে সমানুপাত তৈরি করতে হবে। তাহলে 3টি নল, এবার লিখব কি 3টি নল একসাথে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে দেখে নিই। 3টি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে সমান প্রথম নল 1/18 অংশ প্লাস দ্বিতীয় নল 1/21 অংশ প্লাস তৃতীয় নল 1/24 অংশ। তো 18, 21, 24, 2 দিয়ে ভাগ করলে 9 দুগুণ 18, 21 হলো, আর 12 দুগুণ 24,
তিন, 3 তিরিকে 9, 3 7 21, 3 4 12, তাহলে 4 7 28, এখানে হলো 4 7 28, আর এদিকে 3 তিরিকে 9, 9 দুগুণ 18, বা 3 দুগুণ 6, 3 6 18, ঠিক আছে। 4 7 28 করলাম, তার সাথে 4 7 28, তার সাথে 3 তিরিকে 9, 9 দুগুণ 18, 28 এবং 18 গুণ করতে হবে। তো 8 8 64, 4, 8 8 64, 4 হাতে 6, 8 দুগুণ 16 আর 6 22, 8 1 8, 2 1 2, তাহলে সমান 504 লসাগু। 18 দিয়ে যদি 504কে ভাগ করা হয়, 18 দিয়ে 504কে ভাগ করলে কত হবে সেটা এখান থেকে আমরা পাবো। 504কে এই 18 দিয়ে ভাগ করলে 28 পাবো, তাহলে 28 এবং 1 গুণ করতে হবে, তাহলে 28 1 28। 21 দিয়ে 504কে ভাগ করলে কত হবে সেটা এখান থেকে পাবো, 3 7 21, 21টা বাদ দিয়ে দিলাম, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ 24 পাবো। 21 দিয়ে 504কে ভাগ করলে 24 পাবো, 24কে 1 দিয়ে গুণ, 24 1 কে 24, 24 দিয়ে ভাগ করলে কত পাবো সেটা দেখে নিই, তাহলে এখান থেকে 24 আলাদা করে নিই, 4 দুগুণ 8, 3 8 24, বা 3 দুগুণ 6, 4 6 24, তাহলে এই 2 3 আর 4কে আলাদা করে নিলাম, থাকছে 3 আর 7, 3 7 21, অর্থাৎ 24কে 24 দিয়ে 504কে ভাগ করলে 21 হয়, 21 দিয়ে 1কে গুণ, 21 1 কে 21 অংশ। তো এখানে 28, এখানে 24, আর এখানে 21, তো 8 4 12, আর একে 13 3, হাতে 1, তাহলে 7, তাহলে এটা হলো সমান 73/504। এখন সমানুপাত তৈরি করে 3টি নাও একসাথে খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে সেটা বের করতে হবে। তাহলে আমি লিখে নিই যে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে গণিত ভাষায় সমস্যাটি হলো জলের অংশ এবং সময়, সময়টা অবশ্যই দিনে, আর জলের অংশটা এখানে অংশ। তো যখন সময় 1 ঘন্টা তখন 73/504 অংশ পূর্ণ হচ্ছে। তো যখন 1 অংশ জল পূর্ণ হতে হবে তখন সময় কত লাগবে এটা বের করতে হবে। তাহলে কি জলের অংশের সাথে সময়ের সরল সম্পর্ক, কারণ জলের অংশ যদি বেড়ে যায় তাহলে সেই জল পূর্ণ করতে বেশি সময় লাগবে, জলের অংশ কমে গেলে সেই জল পূর্ণ করতে কম সময় লাগবে। তো অর্থাৎ যদি কম অংশ জল কম সময়ে পূর্ণ করা যায়, বেশি অংশ জল বেশি সময়ে পূর্ণ করা যায়, অর্থাৎ এর সাথে এর সরল সম্পর্ক, এটা বাড়লে এটা বাড়ছে, এটা কমলে এটা কমছে। তাহলে সময়ের সাথে জলের অংশের সময়ের সাথে জলের অংশের সরল সম্পর্ক সুতরাং সমানুপাতটি হলো, এই দুটো সংখ্যা দিয়ে সমানুপাত গঠন হবে 73/504:1 সমানুপাতি 1:, প্রশ্ন চিহ্ন। তো ইস্টু আছে, আমি বাই দিয়ে লিখতে পারি যে 73/504, তার নিচে 1 সমান 1 প্রশ্ন চিহ্ন। তো বজ্রগুণ করলে পাই এর সাথে এটা কোনাকুনি আছে, তাহলে প্রশ্ন চিহ্ন ইন্টু 73/504 সমান 1-এর সাথে 1 কোনাকুনি আছে, তাহলে বজ্র গুণ করছি বা কোনাকুনি গুণ করছি, তাহলে এই গুণফলটা এই গুণফলের সমান 1 1 কে 1 লিখলাম, আর এটা গুণ চিহ্ন দিয়ে লিখলাম। এখন প্রশ্ন চিহ্নের জায়গাতে কত হবে সেটা লিখতে হবে, তাহলে প্রশ্ন চিহ্নের জায়গাতে 1 লিখব, ইন্টু দিয়ে এই সংখ্যাটা, যেহেতু এখানে গুণ সম্পর্ক আছে ডান দিকে আসলে এটা ভাগ সম্পর্ক হয়ে যাবে, তাহলে এটা হলো। এখন ভাগ চিহ্নকে আমরা হিসাব করার জন্য গুণ চিহ্ন করে লিখি, তখন এই ভগ্নাংশটাকে উল্টে লিখি, তাহলে এটা হবে 504
বাই 73, একের সাথে 504 বাই 73 গুণ করলে আমরা 504 বাই 73ই পাই। এখন 73 দিয়ে 504কে ভাগ করতে হবে। তাহলে 7 7 49, 7 যদি দিই, না হচ্ছে না, 6 দিয়ে দিই, 6 3 6 18 8, 3 6 18 8 হাতে 1, 6 7 42 আর 1 43। তাহলে 8 আর 6 দিলে 14, হাতে 1, 4 4 আর 6 দিলে 10, তো 6 পূর্ণ 66 বাই 73। তাহলে এটা হলো প্রশ্ন চিহ্ন সমান 6 পূর্ণ 66 বাই 73। তো অতএব এখানে প্রশ্ন ছিল যে একসাথে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে, সমানুপাত তৈরি করে হিসাব করে লিখি। তাহলে একসাথে 3টি নল খোলা থাকলে খোলা থাকলে 6 পূর্ণ 66 বাই 73 ঘন্টায় চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে এটা এ পার্টের উত্তর হলো। এরপরে বি পার্ট বি, যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করি। তাহলে প্রথম দুটো নল, এখানে কিন্তু আর ত্রৈরাশিক পদ্ধতি বলা নেই, সুতরাং ঐকিক নিয়ম করতে পারবো। তাহলে প্রথম দুটি নল এটা আর এটা 18 এবং 21। তাহলে এখান থেকেই শুরু করি যে প্রথম, এটা বি, প্রথম দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/18 প্লাস 1/21 অংশ। তো এখন 18 এবং 21 এর লসাগু করতে হবে। 3 দিয়ে দিলে 3 6 18, 3 7 21। তো এখানে হচ্ছে 6 7 42, 42কে 3 দিয়ে গুণ, 3 দুগুণ 6, 3 4 12। তাহলে এটা হলো 126। 18 দিয়ে যদি 126কে ভাগ করি আমরা, 3 6 18, তাহলে 7 পাবো। 7 দিয়ে 1কে গুণ, 7 1 7। 21 দিয়ে যদি 126কে ভাগ করা যায়, এই 3 7 21 থাকছে 6, তাহলে 6 পাবো, 6 1 6। তাহলে 6 আর 7 13 বাই 1 2 6 অংশ। তাহলে দুটো নল একসাথে খোলা থাকলে 13/126 অংশ 1 ঘন্টায় পূর্ণ হয়। তাহলে এক অংশ পূর্ণ হতে কত সময় লাগে সেটা আমরা ঐকিক নিয়ম করে বের করতে পারবো। তো প্রথম দুটি নল একসাথে, প্রথম দুটি নল একসাথে, এখানে আছে 13/126, 13/126 অংশ পূর্ণ করে সমান 1 ঘন্টায়, 1 অংশ পূর্ণ করে সমান 1/, তো সরল করে লিখলে পাই 1। এই বাই মানে ভাগ চিহ্ন আমরা জানি, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন দিলাম, তাহলে পরের ভগ্নাংশটাকে উল্টে লিখতে হয়, সমান 126/13 ঘন্টায়। তাহলে 13 দিয়ে 126কে ভাগ করতে হবে, এটা 9, 3 নং 27 7, হাতে 1 হাতে 2, 9 কে 9 10 11, 7 আর 9 দিলে 16, 7 আর 9 দিলে 16, হাতে 1, তাহলে এটা 9 পূর্ণ 9 এর 13 সমান 9 পূর্ণ 9 এর 13 ঘন্টায়। তো এখানে উত্তর লিখতে হবে, এখানে উত্তর ছিল যে যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো। প্রথম দুটি নল খোলা থাকলে
থাকলে চৌবাচ্চাটি 9×9=13 ঘন্টায় পূর্ণ হতো। এরপর আছে সি। সিতে আছে যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগতো হিসাব করে। এবার শেষের দুটি নল তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করে সেটা দেখে নিই। শেষের দুটি নল একসাথে 1 ঘন্টায় পূর্ণ করে সমান, তাহলে শেষের দুটি নল অর্থাৎ 2 নম্বর আর 3 নম্বর, 2 নম্বরটা 1/21 আর 3 নম্বরটা 1/24 অংশ। তো 21 এবং 24 এর লসাগু করতে হবে। 3 × 7 = 21, 3 × 8 = 24, তাহলে 7 × 8 = 56কে 3 দিয়ে গুণ করতে হবে। 3 × 6 = 18, 8 হাতে 1, 3 × 5 = 15 আর 1 16, তাহলে এটা হলো সমান 168। 21 দিয়ে 168কে ভাগ করছি, তাহলে 3 × 7 = 21, থাকছে 8, 8 হবে, 8 × 1 = 8 প্লাস 24 দিয়ে 168কে ভাগ করলে 3 × 8 = 24, থাকছে 7, তাহলে এখানে 7 হবে, 7 দিয়ে 1কে গুণ, তাহলে ভাগটা না করে আমরা এখান থেকে বলতে পারছি যে ভাগ করলে কত হবে অংশ। তো 15 এটা হলো সমান 15/168 অংশ। তাহলে শেষের দুটি নল 1 ঘন্টায় পূর্ণ করছে 15/168 অংশ। শেষের দুটি নল একসাথে 15/168 অংশ পূর্ণ করে সমান 1 ঘন্টায়। 1 অংশ পূর্ণ করে সমান 1/15/168 ঘন্টায়। সরল করে লিখলে পাই 1, এটা বাই মানে ভাগ চিহ্ন, তাকে গুণ চিহ্ন করলাম, এই ভগ্নাংশটা উল্টে লিখতে হবে। তো এই একটা কিন্তু উপরের সাথে গুণ, তাহলে 168/15, 15 দিয়ে 168কে ভাগ করতে হবে। 15 × 1 = 15, 15 × 1 = 15, ওইখানে কাটাকুটি করা যেত, তাহলে 3 দিয়ে কাটা যেত, তো এখান থেকে কাটলে অসুবিধা নেই, এখান থেকে কেটে দিই, 3 × 1 = 3, 3 × 5 = 15, তাহলে এটা হবে 11/1/5 ঘন্টায়। তো অতএব এখানে উত্তর লিখতে হবে যে যদি শেষের দুটি নল খোলা থাকতো, যদি শেষের দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে 11/1/5 ঘন্টা সময় লাগতো। এরপরে 6 এর দাগ। এখানে আছে পৌরসভার জল সরবরাহের নলটি দিয়ে রেহানাদের বাড়ির চৌবাচ্চাটি 30 মিনিটে পূর্ণ করা যায়। ওদের বাড়ির সব কলের নল খুলে ওরা 4 ঘন্টায় ওই পূর্ণ চৌবাচ্চা সমস্ত জল দিয়ে কাজ করতে পারে। কোনো একদিন যদি সরবরাহের নলটি 25 মিনিট খোলা থাকে তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে হিসাব করে লিখি। তো 30 মিনিটে পুরো চৌবাচ্চা পূর্ণ হয়, অর্থাৎ এক অংশ পূর্ণ হয়, তাহলে 25 মিনিটে কতটা পূর্ণ হয়েছিল সেটা আগে দেখে নিতে হবে। তাহলে 25 মিনিটে কতটা পূর্ণ হয়েছিল সেটা দেখে নিতে হবে। তো প্রথমেই লিখবো এখানে, তাহলে
সমস্ত চৌবাচ্চার জল আমরা সবসময় জানি যে টোটালটা পুরোটা এক অংশ, তাহলে সমগ্র চৌবাচ্চায় জল ধরে সেটা হবে এক অংশ। এরপরে দেখো যে সরবরাহের নলটি, সরবরাহের নলটি 30 মিনিটে পূর্ণ করে, সমান এক অংশ, মানে পুরোটাই পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে সমান 1/30 অংশ, আর 25 মিনিটে পূর্ণ করে সমান 1 × 25/30। এবার যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 × 5 = 25, 5 × 6 = 30 সমান 5/6 অংশ। তাহলে 5/6 অংশ পূর্ণ করা আছে অলরেডি। এবার 4 ঘন্টায় সমস্ত কাজকাম হয়, বাড়ির কাজকাম ওই জল দিয়ে যদি এক অংশ পূর্ণ থাকে, তাহলে 5/6 অংশ জল দিয়ে কত ঘন্টা কাজ হবে সেটা বের করতে হবে। তাহলে এক অংশ জলে বাড়ির কাজকাম চলে, বাড়ির কাজ চলে 4 ঘন্টা। তাহলে এখানে আছে 5/6 অংশ জল, তাহলে কতক্ষণ চলবে সেটা ঐকিক নিয়ম করে আমরা বের করব। তাহলে 4 হবে ইন্টু 5/6 অংশ, তো সরল করলে পাই, আচ্ছা এখান থেকে করে দিই, 2 × 2 = 4, 3 × 2 = 6 সমান 5 × 2 = 10, 10/3 ঘন্টা। তাহলে 3 দিয়ে 10কে ভাগ করে নিই, 3 × 3 = 9, তাহলে এটা হবে 3 × 1/3 সমান 3 × 1/3 ঘন্টা। তো এখানে প্রশ্ন ছিল যে কোনো একদিন যদি জল সরবরাহের নলটি মাত্র 25 মিনিট খোলা থাকে, তাহলে ওই জল দিয়ে কতক্ষণ ওরা বাড়ির কাজ করতে পারবে। অতএব বাড়ির কাজ 3 × 1/3 ঘন্টা করতে পারবে। সাথে দেখে আছে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসাব করে লিখি তিনজন একত্রে কতদিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসাব করি। তাহলে এখানে রমা, রোহিত, রোহিত সাব্বা আর রমা সাব্বা 3 জন আছে। তাহলে এখানে সমগ্র কাজটি এক অংশ, মানে পুরো কাজটা সবসময় এক অংশ হয়। আমরা জানি যে সমগ্র কাজটি সমান এক অংশ। আচ্ছা, এবার এখানে আছে রমা ও রোহিত, রমা প্লাস রোহিত দুজন মিলে, রমা প্লাস রোহিত 20 দিনে কাজ করে, সমান এক অংশ। তাহলে এক দিনে কাজ করে সমান 1/20 অংশ। এরপরে রোহিত প্লাস সাব্বা, রোহিত প্লাস সাব্বা 15 দিনে কাজ করে, সমান এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/15 অংশ। এরপরে আছে রমা প্লাস সাব্বা, রমা প্লাস সাব্বা
20 দিনে কাজ করে, সমান 1 অংশ, 1 দিনে কাজ করে সমান 1/20 অংশ। তাহলে এই অংশগুলো 1-এর 20, 1-এর 15 এবং 1-এর 20, এই অংশগুলোর মধ্যে এই যদি যোগ করি তাহলে কিন্তু দুজন রমা থাকবে, দুবার রমা থাকবে, রোহিত দুবার থাকবে, আর সাব্বা সেও দুবার থাকবে। তো 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসাথে 1 দিনে কাজ করে, সমান 1-এর 20 প্লাস 1-এর 15 প্লাস 1-এর 20 অংশ। তো 20, 15 আর 20 এর লসাগু করতে হবে, লসাগু 60 হয়। তবে এখানে দেখিয়ে দিই 2, 10, 15, 10, 5, 2, 3, 2, তাহলে লসাগু 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বরং 60। ও এখানে আবার 2 আছে, 2 দিয়ে দিলে 1, 3, 2, তাহলে 2, 5, 2, 3, 2, 2, 5, 2, 3, 2 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 3 20, 60। তাহলে এখানে 60 লসাগু। এখন 20 দিয়ে 60কে ভাগ করলে 3 গুণ 60 অর্থাৎ 3 হয়, 3 দিয়ে 1কে গুণ, 3 1কে 3। 15 দিয়ে 60কে ভাগ করলে 4 15 60, 4 হবে, 4 দিয়ে 1কে গুণ। 20 দিয়ে 60কে ভাগ করলে 3 গুণ 60, 3 হলো, 3 দিয়ে 1কে গুণ। তো এখানে 3 3 6 আর 4 10, 10/60 অংশ, কাটাকুটি করলে 10 1কে 10, 6 10কে 60, তাহলে 1-এর 6 অংশ। তো 1-এর 6 অংশ, এর মধ্যে এটা হলো 2, এর দুবার রোহিত আছে, দুবার রমা আছে, দুবার সাব্বা আছে। তাহলে যদি একবার করে থাকে রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একসাথে 1 দিনে কাজ করে, সমান 1-এর 6 অংশ ছিল যখন এখানে 2 ছিল, এখন 2টা নেই, তাহলে 2 দিয়ে ভাগ হবে 1-এর 6কে, সমান 1-এর 6, ভাগ চিহ্নকে গুণ চিহ্ন করলাম, তাহলে 2টা 1-এর 2 হয়ে যাবে, সমান 1 1 1 আর 6 2 12, তাহলে 1/12 অংশ। তাহলে 3 জন মিলে কাজ করলে 1/12 অংশ করে 1 দিনে। এখন একসাথে কাজ করলে 1 অংশ কাজ কত দিনে করবে সেটা বের করতে হবে। তাহলে 1-এর 12 অংশের কাজ যদি 1 দিনই করে থাকে, 1 অংশ কাজ করবে 12 দিনে, সেটা লিখবো এখানে। 3 জনে একসাথে 1-এর 12 অংশ কাজ করে 1 দিনে, এক অংশ কাজ করে 1/1-এর 12 দিনে, তাহলে এটা হবে 12 দিনে। তাহলে অতএব এখানে প্রশ্নের প্রথম পার্টে ছিল যে রমা রোহিত ও সাব্বা, না এখানে ছিল 3 জনে একত্রে কাজ কত দিনে কাজটি শেষ করবে। অতএব 3 জনে একত্রে 12 দিনে কাজটি শেষ করবে। তাহলে হয়ে গেল। এবার এখানে আরও একটা পার্ট আছে, রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা কাজ করলে কতদিনে কাজটি শেষ করতে পারবে। তো এবার আমাকে যদি রমা বের করতে হয় আলাদা করে, এখানে রমা রোহিত সাব্বা আছে, আর এখানে দেখো এখানে রমা নেই, তাহলে এই 3 থেকে এটা বিয়োগ করলে শুধু রমা থাকবে। তাহলে রমা একা
এক দিনে কাজ করে সমান, আবার বলি 3 জন মিলে সেটা হলো 1/12 অংশ। আর এখানে রমা নেই, রোহিত আর সাব্বা আছে, রোহিত আর সাব্বা মিলে 1/15 অংশ। তাহলে এই 3 জনের যে মোট 1/12 অংশ, এর থেকে এই 1/15 অংশ বিয়োগ করলে আমরা রমারটা পাবো। তো 1/12 অংশ মাইনাস 1/15 অংশ। এখন 12 ও 15 লসাগু করতে হবে, লসাগু 60 হবে। তবে এখানে দেখিয়ে দিই, 3 4 12, 3 5 15। তাহলে 3 × 4 × 5 সমান 60, 4 5 20, 3 × 60। তাহলে এখানে 60 লসাগু, 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 5-এর সাথে 1-এর গুণ, 5 1 5, 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাই, 4 1 4 অংশ সমান 1/60 অংশ। তাহলে কি হবে? তাহলে রমা একা কাজটি 60 দিনই করতে পারবে। তাহলে রমা 1/60 অংশ কাজ করে সমান 1 দিনে, আর 1 অংশ কাজ করে সমান 1/1/60 দিনে, সমান এটা হবে 60 দিনে। তাহলে রমা একা 60 দিনে করতে পারছে। এরপরে রমা হয়ে গেল, এবারে রোহিত। তো এখানে রোহিত আছে, এখানে রোহিত নেই, রমা সাব্বা আছে। তাহলে কি করব? 3 জনের যে মোট, তার থেকে এই রমা সাব্বারটা বিয়োগ করবো। তাহলে 1/20। এখানে 3 জন মোট আছে 1/12, 1/12 থেকে 1/20 বিয়োগ করব। তাহলে রমা একা, রমাটা হয়ে গেল, রোহিত একা, রোহিত একা 1 দিনে কাজ করে 3 জন মিলে 1/12, তার মধ্যে রমা সাব্বা 1/20। তাহলে এটা বিয়োগ করলে রোহিতেরটা পাবো। সমান 12 এবং 20 এর লসাগু, 12 এবং 20 লসাগু 60 হবে। সমান 60। তাহলে 60 লসাগু, 12 দিয়ে 60কে ভাগ করলে 5 পাই, 5 1 5, 20 দিয়ে 60কে ভাগ করলে 3 পাই, 3 1 3 অংশ সমান 2/60 অংশ। কাটাকুটি করলে 1/30 অংশ, তাহলে সমান 1/30 অংশ। এখন তাহলে 1/30 যদি হয়, তাহলে 30 দিনে রোহিত একা কাজটি করতে পারবে। তাহলে সেটা বের করে নিই। রোহিত একা 1/30 অংশ কাজ করে একদিনে, এক অংশ কাজ করে সমান 1/31 দিনে সমান 30 দিনে। তাহলে কি হলো? এটা আমি প্রথমটা রমা পেয়েছিলাম 60 দিন, এটা পেয়েছি রোহিত 30 দিন। এরপরে সাব্বা বের করতে হবে। সাব্বা একা 1 দিনে কাজ করে সমান 3 জন মিলে 1/12 অংশ। আর সাব্বা বের করতে গেলে, যেখানে সাব্বা নেই, রমা আর রোহিতটা বিয়োগ করবো, অর্থাৎ 1/20 বিয়োগ করবো, করলে 3 জন মিলে আছে 1/12 অংশ, 3 জন মিলে, আর রমা আর রোহিত বিয়োগ করলে সাব্বাটা পাবো। তাহলে কি করলাম? রমা আর রোহিত যে 1/20 অংশ, সেটা এখান থেকে বিয়োগ করতে হবে। সমান 12 এবং 20 লসাগু 60, 12 দিয়ে ভাগ করলে 5/12 60, 5 1 5, 20 দিয়ে ভাগ করলে 3 × 60, 3 1 3 অংশ সমান 2/60 অংশ। কাটাকুটি করলে 1/30 সমান 1/30 অংশ। তাহলে সাব্বা একা 1/30 অংশ কাজ করে সমান 1 দিনে, 1 অংশ কাজ করে সমান 1/31 দিনে সমান 30 দিনে। তাহলে সাব্বা
একা কাজ করলে 30 দিনে করতে পারত। তাহলে রমা, রোহিত, সাব্বা তিনজনে বেরিয়ে গেল। রমা বেরিয়েছে 60 দিন, রোহিত বেরিয়েছে 30 দিন এবং সাব্বা বেরিয়েছে 30 দিন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।